হে গাইস, আজকে আমরা গেলাম দুর্গাসাগর। দুর্গাসাগর গিয়ে প্রথমত আমরা দেখতে পেলাম কি সুন্দর হরিণ। তারপরে দেখতে পেলাম ইমো পাখি। ইমো পাখিটি এত সুন্দর ছিল, আমার কাছে অনেক। এই ইমো পাখির চোখ দুটি ছিল ভীষণ লাল টকটকে রক্তের মতন। কিন্তু আমরা হাত বাড়িয়ে একটু দুষ্টুমি করতে গেলাম, যে সময় চেয়েছিল আমাদের হাত কেটে খেতে, কিন্তু পারলো না জাল থাকার জন্য। তারপর আবার সেই হরিণের কাছে, খাঁচার কাছে গেলাম। সেই হরিণের খাঁচার কাছে গিয়ে আমরা দেখতে পেলাম যে হরিণগুলো কি জানি খাচ্ছে নিজের। তারপর আমরা পাশে রাখা ঘাসগুলো তাই আমরা হরিণদের দিলাম খেতে। হরিণগুলো কি সুন্দর আমাদের হাতের কাছে চলে এলো। বাদরগুলো ছিল অনেক সুন্দর, লাফাইতেছিল। তখন আমরা ধারে গেলাম, লাফ দিল। এই একটি ছেলে বাদরের সাথে বাদরামি করছিল, দেখতে খুব মজাই লাগছিল। আর এই ছোট বাদরটাকে যখন আমি ধরতে গেলাম, বড় বাদর অমনি আমার গায়ে লাফ দিয়ে পড়লো। আপনারা যদি কোনো সময় সুযোগ পান তাহলে একবার হলেও দুর্গাসাগর ঘুরে আসবেন। দুর্গাসাগরের এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা গিয়ে ঘুরলে অনেক ভালোই লাগবে আপনাদের। এই হরিণদের যখন খাওয়াচ্ছিলাম তখন অনেক ভালোই লাগলো। এই হরিণগুলো তো অনেক সুন্দর ছিল। তার মধ্যে সব থেকে আমার কাছে ভালো লাগলো যে ওই শিংওয়ালা হরিণটি, এটি ধারে আসছে। এই হরিণগুলো যখন আমাদের কাছে আসে তখন আমাদের অনেক ভালোই লাগলো। এই হরিণ দেখছেন কত হরিণ। এই হরিণগুলোর মধ্যে এই বড় শিংওয়ালা হরিণটা আমার কাছে সব থেকে ভালো লাগলো। তার কিছুক্ষণের মধ্যেই এগুলো আবার মারামারি শুরু করে দিল। আমরা সে সময় মারামারির উপভোগ করছিলাম, হরিণদের মারামারি। এই হরিণগুলো দেখতে অনেক সুন্দর ছিল। এই হরিণের মধ্যে এইগুলো প্রায় সবগুলোই প্রায় ছোট, কিন্তু তার মধ্যে যেটা শিং আলা দেখতে পাচ্ছেন এটা একটু মধ্যবয়স্ক। প্রায় এটার বয়স 4-5 বছর হবে। আমরা তখন খাওয়াচ্ছিলাম হরিণদেরকে গাছের পাতা। এই যে কত ছেলেরা এই হরিণদেরকে খাওয়াচ্ছিল চানাচুর, তখন আমি একটু জুম করে দেখালাম আপনাদেরকে। হ্যাঁ, এরপর আমরা সবাই চলে গেলাম দুর্গাসাগরের ময়ূর পাখির কাছে। ময়ূর পাখির কাছে গিয়ে অনেক শত চেষ্টা করলাম যে ময়ূর পাখির পাখ দুটো মেলুক, কিন্তু তারা তো পাখ মিললই না। দেখছেন কি আল্লাহর অপরূপ সৃষ্টি, কত সুন্দর ময়ূর পাখি। ময়ূর পাখি দুটোর কালারও অনেক সুন্দর। তারপর আমরা চলে গেলাম এর পাশের পার্কটিতে গিয়ে আমরা খুব মজায় দুলতেছিলাম দোলনায়। দোলনাতে দোলার পর আমরা চলে গেলাম আবার সেই ইমো পাখির কাছে। এই ইমো পাখির কাছে যাওয়ার পর দেখতে পেলাম তারা এখন হাঁটাহাঁটি করছে, তাই ভাবলাম আর কষ্ট না দিয়ে আমরা দূর থেকে ঘুরে আসি। এরপরেই আমরা চলে গেলাম দুর্গাসাগর। দুর্গাসাগরের এই মাছ পরাসাগরে সেই মাঝখানের জায়গাটুকু। এই মাঝখানের পরাসাগরের জায়গাটিতে অনেক মানুষ যেতে গিয়ে নাকি মারা গিয়েছে। কত সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি। এরপর আমরা রাত্রেবেলা চলে গেলাম শাপলা বিলে। শাপলা বিলে গিয়ে দেখতে পেলাম আমরা যে সব শাপলাই যে ডুবে গেছে এবং বুঝে গেছে। আজকের মতন আমরা ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে।